কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো দেখুন, মিষ্টি লাউ দিয়ে আজকে মুরগির গোশত রান্না করব। এটা আপনাদের সাথে শেয়ার করব একদম ঝটপট কীভাবে রান্না করবেন। তো দেখুন, মিষ্টি লাউগুলো আমি কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে রেখে দেব এটাকে। তো রেখে দিয়ে আমি ফ্রাই প্যানে পেঁয়াজ, মরিচ কুচি করে কেটে রাখা দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভাজতে থাকবো। মিষ্টি লাউ দিয়ে গোশত রেসিপিটা অনেকেই করে আসলে, তো আমিও আজকে করছি। দেখুন ঝটপট কিভাবে করলাম। তো এতে আদা বাটা, রসুন বাটা দিয়ে নিচ্ছি, দিয়ে তেলে ভেজে নিব। মরিচ, পেঁয়াজ আর এগুলা বাটা মশলা একসাথে করে ভেজে নিব। তো এগুলা সুন্দরভাবে ভাজা দেখুন হয়ে গেছে। এরপর যে আমি লবণ দিয়ে নিব। আর লবণটা আসলে আগে দেওয়াই ভালো, তাহলে এই তেলটা ছিটে আসে না। তো দেখুন লবণ দিয়ে দিলাম। তো এই অবস্থায় লবণ দিয়ে আমি নাড়াচাড়া করব। দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এরকম নাড়াচাড়া করার পর এতে আমি এখন একটু পানি অ্যাড করে দিব, যাতে এটা পুড়ে না যায়, ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নেওয়া যায়। এই জন্য একটু সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব। তো দেখুন এটা এই পর্যায়ে হওয়ার পর আমি এখানে বস দিয়ে নিচ্ছি, 2টা বস দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি আমার স্পেশাল গরম মশলাটা অ্যাড করি, যার জন্য আমি ডালচিনি, এলাচ আস্ত দিইনি। তো এখানে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। এই তো এই মশলাটা অ্যাড করে দিচ্ছি। দেখুন এখানে আমার সমস্ত এলাচ, তারপরে ডালচিনি, লং, গোলমরিচ সব দিয়ে ওটা আমি মিক্স করে মশলা বানিয়ে নিয়েছি। তো এখন পানি দিয়ে আমি মশলাগুলোকে আবার একটু কষিয়ে নিব। আর আমার হাতের করা মশলা দেওয়াতে এত সুন্দর একটা ঘ্রাণ আসে, এটা আসলে আমি বুঝতেছি, আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন। তো কালারটা দেখুন অনেক সুন্দর এসেছে। তো এইভাবে আমি ভাজতে থাকবো, কিছুক্ষণ ভেজে নিব মশলাটা সুন্দরভাবে। তো দেখুন আমি মশলাটা যেন পুড়ে না যায়, যার জন্য বারবার নেড়ে চেড়ে আমি এটাকে করে নিয়েছি। তারপর আমি মুরগির গোশতটা অ্যাড করে দিচ্ছি এর সাথে। মুরগির গোশতটা অ্যাড করে দিয়ে আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে মুরগির গোশতের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটু পানি দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিব, যাতে এটা ভালোভাবে কষে যায়। তো দেখুন এটা কষে এসেছে অনেকটা সুন্দরভাবে। আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তো এটাকে ভালোভাবে কষিয়ে নিলে তারপরে আপনার তরকারির যে ঝোলটা সেটা দিতে পারবো। তো দেখুন এই পর্যায়ে একদম সুন্দরভাবে কষে এসেছে, একদম মাখো মাখো হয়ে গেছে। তো এখন এতে আমি পানি অ্যাড করে দেব ঝোলের জন্য। তো দেখুন আমি এখন পানি অ্যাড করে দিচ্ছি। আর সেই মিষ্টি লাউটা এখন আমি কেটে রেখেছিলাম, ওটা এখন এতে আমি দিয়ে দিব। তো মিষ্টি লাউটা এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার নাড়াচাড়া করে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব সুন্দরভাবে, যাতে এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে। তো দেখুন এখন অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। আর একটু ঢাকা দিয়ে রান্না করব, যাতে আর একটু ভালোভাবে কষে যায়। তো দেখুন এ পর্যায়ে একদম সুন্দরভাবে গলে গেছে, লাউগুলো অনেক সুন্দরভাবে গলে গেছে। দেখুন এই তো হয়ে গেছে আমার লাউ দিয়ে মুরগি রান্না। আল্লাহ হাফেজ।